नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे आमी एकदम चटपटा एकटी नास्ता रेसिपि शेयर करते चलेছি। हाथे मात्र 10 मिनट থাকলেই কিন্তু এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। रोज रोज तो रुटी परोटा খেতে ভালো লাগে না আর প্রত্যেক দিন অনেক রকম কিছু রান্না করতেও ইচ্ছে করে না, তাহলে একদম কম সময়ে কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। তোমরা সকাল বিকেলে নাস্তাও বানাতে পারবে বা স্কুল অফিসের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারবে। একদম সহজ রেসিপি আর ভরপুর মানে পুষ্টিগুণে ভর্তি, পেটও ভর্তি হয়ে যাবে। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে একটা বাউল নিয়েছি, তাতে 1 কাপ চিড়ে নিয়ে নিচ্ছি। চিড়েটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা 1 কাপ আমি টক দই দিয়েছি। হঠাৎ আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, সেই জন্য আমি দেখাতে পাইনি। এখানে 1 কাপ আমি টক দই নিয়ে নিয়েছি, 3টে কিন্তু একই মাপের আছে। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। টক দই, সুজি আর চিড়েটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই গরমে সবসময় তেল মশলা জাতীয় খাবার খেতে ভালো লাগে না, যদি এরকম কম তেল মশলা দিয়ে যদি রান্নাটা করা যায় তাহলে এই গরমে শরীরের জন্য খুব ভালো আর খেতেও ভালো লাগে। আর সবসময় এই গরমে রান্নাঘরে অনেক কিছু বানাতেও কিন্তু আমাদের ইচ্ছে করে না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনের পরিমাণটা একটু তোমরা দেখে দেবে, যে যা স্বাদ মতো দিয়ে ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি। এইটাই কিন্তু একটু জল ব্যবহার করবে না, এটা কিন্তু একটু শক্ত টাইপের তৈরি হবে। জলটা যত ভালো শুকনো হয়ে যাবে ততই কিন্তু রেসিপিটা ভালো হবে। এটা মিশিয়ে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো জলটা কতটা শুকনো হয়ে গেছে, একদম টাইট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। 5 মিনিট পর আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে এরকম কিন্তু শুকনো করে নিতে হবে, একদম আঠালো আঠালো টাইপের করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা। তোমরা যদি ধনেপাতা খেতে পছন্দ না করো এখানে নাও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা যদি অ্যাভয়েড করতে চাও তাহলে করতে পারো, যেহেতু টক দই আছে সেই জন্য আমি হালকা করে একটু চিনি দিলাম, তাতে খেতে ভালো লাগবে। এবার ভালো করে মিশিয়ে নেবো। চিনি আর ধনেপাতাটা আমি ভালো করে মিশিয়ে নেব। এরকমই কিন্তু শুকনো আঠালো আঠালো টাইপের রেসিপিটা বানিয়ে নিতে হবে, তবেই কিন্তু ভালো হবে খেতে আর রেসিপিটাও কিন্তু বানাতে সুবিধে হবে। এখানে একটা ছাঁকনি নিয়েছি, এতে হালকা করে একটু তেল ব্রাশ করে রেখেছি আমি। এবার আমি এখান থেকে চিড়ের যে ডোটা বানিয়েছি সেখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি। দেখো একটুও কিন্তু হাতে লাগছে না, এরকমভাবে গোল করে নেব। হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপটা করে দেবো, ঠিক যেমন সেই বাতাসা বা ছোটো ইডলি হয় ঠিক সেরকমভাবেই করে নেবো সবগুলো। এবার এখানে কড়াতে জল ফুটতে দিয়েছি, জলের ওপরে স্ট্যান্ডটা দিয়ে দেবো। দেখো সবগুলো আমি করে নিয়েছি। এবার চাপা দিয়ে লো আঁচে 10 মিনিট আমি ভাপিয়ে নেব। দেখো 10 মিনিট পর দেখাচ্ছি এটা সম্পূর্ণ ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে কড়া বসিয়েছি, কড়াতে 1 চামচের মতন তেল দিয়েছি, তাতে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, তারপরে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে, দিয়ে ভালো করে ভেজে নেবো। এটা কিন্তু লো আঁচে ভাজবে, খুব তেলটা গরম করে দেবে না, তাহলে বাকি যে উপকরণগুলো আমি দেব সেগুলো কিন্তু পুড়ে যাবে। সেই জন্য লো আঁচে কিন্তু এটা ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা আর 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু এটা স্কুল অফিসের টিফিনেও বানিয়ে দিতে পারো বা সকাল সন্ধ্যাবেলার জল খাবারেও কিন্তু বানিয়ে নিতে পারো, খুবই সুস্বাদু হয়। এখানে এটা ভাজা হয়ে গেছে। এবার কিছু মশলা দিচ্ছি, অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তাতে কি হবে, একটু ঝালও হবে আর কালারফুলও হবে, সেই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার তেলের সাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেবো, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়।
এটা ভাজার পরে যে ভাপিয়ে রেখেছিলাম যেগুলো, সেগুলো দিয়ে দেবো। যে চিড়ের এই যেগুলো করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু লো আঁচে এটা মিশিয়ে নেবো 2 মিনিটের মতো, একটু ফ্রাই করে নেবো। দেখো দেখতে কত সুন্দর এখনই কালারটা লাগছে, যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দেখবে কতটা লোভনীয় লাগছে। এরকমভাবে তোমরা বানিয়ে কিন্তু দিতে পারো। এবার বানানো হয়ে গেলে গরম গরম তোমরা টমেটো সস বা গ্রিন চিলি মানে গ্রিন চাটনির সাথেও কিন্তু তোমরা সার্ভ করতে পারো। এটা খুব ভালো লাগে খেতে। বাড়িতে কেউ চলে এলে কিন্তু চট করে এইভাবে বানিয়ে দিতে পারো। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও। এবার আমার পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা নামিয়ে গরম গরম একদম টমেটো সসের সাথে বা গ্রিন চাটনির সাথে কিন্তু সার্ভ করতে পারো। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, লাইক করে দেবে। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।